হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগটা আমি 12টা বাজে এখন থেকে স্টার্ট করছি। সকাল থেকেই রোদ্দুর ছিল একটু, আর তারপরে হঠাৎ করে মেঘলা হয়ে এখন অল্প অল্প বাতাস, তার সঙ্গে ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে। বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না, আমাদের এখানে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। মানে গরমে যেটা কষ্ট হচ্ছিল তার থেকে একটু মানে শান্তি পাওয়া যাচ্ছে। এই তো সকালে আজকে রান্না হবে হচ্ছে রবিবার যেহেতু, আর রান্না হবে ডাল, আলু সিদ্ধ দিয়েছি ভাতে, দেখতে পেরেছো। আর হচ্ছে এদিকে মেয়ে উঠে গেছে, আর হচ্ছে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, সকালে আমাদের খাওয়াও হয়ে গেছে। তো বাড়ির লোক হচ্ছে সকালে আজকে বাজারে যেতে পারিনি। আর এদিকে দেখো মেয়ে হচ্ছে কি করছে, এই যে সুই সুতো নিয়ে কি কাজ বাজ করে কি জানি। আর এইটা আমি ওকে বলছিলাম যে এটা বার করেছি, সেটা খুব ধার, হাত কেটে যাবে কিন্তু। তো বকাবকি করার পরে সবগুলো গুছিয়ে ওর কাছ থেকে নিয়ে তুলে রাখলাম। আমি এদিকে কাজ করি আর ও এইসব বার করে অকাজের কাজ করে। আর এটা হচ্ছে ফেভিকল, মানে ফেভিকুইক আটা, ফেভিকল না সরি। এই আটাটা কিন্তু খুব খতরনাক আটা। তো ওইদিকে আমার ভাত হয়ে গেছে, আর ডালটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে ডালটা হচ্ছে ঘুটে নিয়ে আমি এখন রসুন আর টমেটো দিয়ে সাঁতলে নেবো। আর এদিকে আরও জোরে বৃষ্টি চলে এসছে। আর এর ভিতরে বাইরেও গেছে কাজে, সকালে বাজারে যেতে পারিনি, মাংসও আনা হয়নি। তো বলছে তুমি দুপুরবেলা এখন ডাল রান্না করো আর হচ্ছে আলু সিদ্ধ মানে করো, এইতেই হয়ে যাবে। তো এই যে ডালটা দুপুরে সবাই গোসল করার পরে ভাত খাওয়ার জন্য সব ভাত বেড়ে নিয়েছি সবার জন্যে। আর মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছি, আর আমাদের জন্য হচ্ছে ডিম ভাজি করব। তো হচ্ছে এই যে মেয়ের দিয়ে দিয়েছি ভাত, ভাতের ওপরে ডাল দিয়ে দিলাম। আর ওইদিকে বাইরের লোক হচ্ছে আলু সিদ্ধ ওটা মেখে নিচ্ছে। এই যে পেঁয়াজ ঝাল ভাজি করেছিলাম সেটা দিয়ে, আর হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে। এখন আমাদের দুজনের জন্য ডিম পোস্ট করে নেবো। বাইরের লোকের বলছিলাম যে তুমি ডিম মানে ভাজা খাবা কিনা। তো বলছে না, ভাজা করতে হবে না, এমনি পোস্ট করে ফেলো। তো তাই দুজনের জন্য দুটো পোস্ট করছি। তো বিকালে হচ্ছে বাজারে যাবে, বাজারে মানে গেলে ইচ্ছা আছে যে মাংস নিয়ে আসার। তো আলটিমেটলি সাথে থাকো, মাংস আনা হলো কি না সেটাই তোমাদের সঙ্গে বলবো। অবশ্যই হয়তো অনেকে বুঝতে পারছো আমার হাসি দেখে। তো এই যে ভাত সবারই বেড়ে নিয়েছি, আগেই তো দেখালাম। তো ডিমটা পোস্ট করা হয়ে গেছে, আগে বাড়ির লোকের ভাতটা দিয়ে আসি, তারপরে হচ্ছে আমারটা নেব। এই যে মানে ভর্তাটা করা হয়ে গেছে, আলু ভর্তা, আর মেয়ে দিয়ে দেবো। আর আমার মেয়ে যে আলু ভর্তা কী পছন্দ করে, আলু সিদ্ধ, কলা সিদ্ধ, মানে ডাল সিদ্ধ, এসব সব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে হচ্ছে এখন বাজে 5:30 পৌনে 6টা। তো গুছিয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে বাজারের দিকে, কারণ বাড়ির লোক আগে চলে গেছে। তো আমরা পরে যাচ্ছি, আমি আর মেয়ে। তো গুছিয়ে রাস্তায় বার হয়ে গেছে, আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ এই সময়টায়। তো জানি না, খুব বৃষ্টি আসতেও পারে। এই যে সকালে দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তারপরে এখানে বৃষ্টি হলেও কি জানো তো, 1 ঘন্টা যদি মানে ধরন থাকে, তো রাস্তার ধারে তুমি অত হচ্ছে কাদা বা তোমার অত পানি থাকে না। তো আমি এখন এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি বাসের জন্যে। তো রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ এনারা যাচ্ছে, সামনে একটা মন্দির আছে। তো মন্দিরে হচ্ছে অনুষ্ঠান, তার সেই কারণেই মনে হয় এসবগুলো মন্দিরের অনুষ্ঠানের জন্যে এনারা যাচ্ছে। আর এইখানটাই দেখতে পাচ্ছে, তারপরে যে এনারা আমার মেয়েকে ডাকছিল যে আয় তোকে ফটো তুলে দিয়ে একটা, এই ফটো তোল একটা। তো ওই ফটো তুলেছি হচ্ছে মেয়ের। তারপরে ওনারা যাচ্ছে বলে একটু ভিডিও করে নিলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজটা সবাই একটু ফলো করে দিও। তো বাস থেকে নেমে গেছি, বাস চলে এসেছিলো, বাসে উঠে তারপরে যে বাস থেকে নেমে গেছি। আর এখনও আকাশের ওয়েদার ভালো আছে, আকাশে মেঘ থাকার সত্ত্বেও কিন্তু বৃষ্টি হয়নি। তো বাইলোক হচ্ছে মাংসের জন্যে নেমে গিয়েছিল আগে, আর আমরা পরে নেমেছি। কিন্তু মাংস পাইনি, কারণ দোকানে গিয়ে দেখছে যে দোকান বন্ধ করে দিয়েছে, কারণ মাংস মানে শেষ হয়ে গেছে সব। তো কিচ্ছু করার নেই, এখন রাতে তো শুধু অল্প একটু ডাল আছে, আর এদিকে বাজারও করা হয়ে গেছে, দেখি বাড়ি গিয়ে কী করি। তো ছাতা ছিল একটা, জানো তো, দুটো শিক ভেঙে গেছে ছাতার। তো কবের থেকে ছাতা নিয়ে মানে গেলে লোক পাই না, আর লোক যদি থাকে ছাতা নিয়ে যেতে ভুলে যায় টাউনে। তো আজকে নিয়ে গিয়ে ছাতাটা সেরে নিলাম। আর এদিকে মাথা যন্ত্রণা করছে এত, কেন জানি না। তো চা খেতে এসছি, হচ্ছে বাড়ির লোক বলছিল যে আমি একটু চা খাবো, তা আমি বললাম যে তাহলে আমিও খাবো, আমার মাথা যন্ত্রণা করছে খুব।
আর এদিকে মেয়ে হচ্ছে টাউনে গিয়ে ওর খিদে পেয়েছে, মানে বাইরে বের হলেই খিদে পায়, যেখানেই যাক না কেন বাচ্চাদের এটাই মনে হয়। তো ওর জন্য কী নিবি করে মুখ দিয়ে বার করা গেল না। তারপরে কেক নেওয়া হয়েছে, আর এইদিকে হচ্ছে পরোটা আর গ্রিন পিসের তরকারি পার্সেল করে বাড়িতে আনা হয়েছে। আর এই সময়টা আমার এত মাথা যন্ত্রণা করছে কি বলবো বাড়ি এসে। আর এই যে বাজার আজকে খুব একটা বেশি করা হয়নি, কারণ বাজারে অনেক সবজির দাম। আর এই যে ফলটা দেখতে পাচ্ছ ন্যাশপাতির মতো খেতে, কিন্তু ন্যাশপাতি নয়, ফলটা অনেক ভালো সুন্দর। আর এদিকে মেয়ের জন্য খেতে দিয়ে দিলাম। আর বাজারটা কোনো রকম গুছিয়ে একটু জামা কাপড় চেঞ্জ করে আমি শুয়ে পড়েছি, এত মাথা যন্ত্রণা করছে কি বলবো। তো আজকের ব্লগ হচ্ছে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।